আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? হুজুর, আপনি এসব কি বলতেছেন? নামাজ পড়ে লাভ কি মানে? এই মসজিদটা নির্মাণ করা হয়েছে নামাজ পড়ার জন্য। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আপনি সেই মসজিদে দাঁড়িয়ে এসব কথা বলতেছেন? নামাজ পড়ে লাভ কি মানে? তাহলে সবাই শুনেন। হ্যাঁ রে, কি জবানা চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। লাভের টাকা আনছস? হ্যাঁ আনছি। আমার বন্ধু থেকে 10,000 টাকা লাগবে। লাভ কত দিতে হবে? 10,000 টাকার মধ্যে 200 টাকা আগে 1,020 টাকা করে। তাহলে নেন আমার। আর 50 টাকা কই? ধর এটা নে, 100 টাকা নে। একটু কম রাখা যায় না? না না, কম রাখা যায় না, 100 টাকা দে আরো। হ্যাঁ রে, কোন জবানা? নামার সময় তো বলছিলাম 1,020 টাকা করে দিতে হবে। 10,000 টাকা মানে 200 টাকা। আর তোর বন্ধু যদি টাকা নে, ওকে বলবি যে আমাকে 1,020 টাকা করে দিতে। যত টাকা নেয় এত টাকা 1,020 টাকা করে দিতে হবে লাভের টাকা। এই যে চিন্তা করেন, আমাদের শরীরের মধ্যে যদি হারাম ঢুকে, এই যে সুদের টাকা দিয়ে বাজার করে বউ বাচ্চা নিয়ে কত আরামে খাচ্ছি আমরা, কিন্তু সেই সুদের টাকার যে ব্লাডটা তৈরি হচ্ছে, ওই ব্লাডটাকে গায়ে পুঁজি করে যদি আমি আবাদত করি, সেই আবাদত কি আল্লাহ কবুল করবে? যদি করে থাকেন সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদ এমন একটা জিনিস, যে সুদ খেয়ে আবাদত করবে তার আবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আরেকটা বিষয়, এই যে দেখেন, এই যে নেশা করে মদ খেয়ে যে মানুষ নেশা করলে, মদ খাইলে তার শরীরটা নাপাক থাকে 40 দিন পর্যন্ত। কিন্তু সেই 40 দিন নাপাকি অবস্থায় যদি আপনারা দেখি যে প্রত্যেকজনেই নিয়মিত মুসল্লি নামাজে পড়েন, নেশাও করেন, নামাজে পড়েন, সুদও খান, নামাজে পড়েন, আরেকজনের জায়গার যে সীমানা আছে সেই সীমানাও আপনারা খাটেন, তাহলে এরকম লোক দেখানো ইবাদত করে কি লাভ? যেখানে নেশা করলে 40 দিন আপনার শরীর নাপাক থাকে, সেই নাপাক অবস্থায় যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? তো এরকম নামাজ পড়ে কি লাভ বলেন আমাদের? এই যে আরেকজন মানুষ আছে, তিনি রাত্রেবেলায় ফজরের নামাজের পরে যায়, আমার সাথে নামাজ পড়ার পরে গিয়ে আরেকজনের জায়গার মধ্যে জমি ভরা করতেছে। তার জমিটা ছিল মনে করেন যে 20 করা, সে এখন খাটতে খাটতে সেটাকে 24 করা করে ফেলছে। এরকম আরেকজনের হক, আরেকজনের সম্পদ মেরে খেয়ে যদি আমি আবাদত করি, সেই আবাদত কি আল্লাহ তাআলা কবুল করবেন? আমি বলেছিলাম ফার্স্ট টাইম, এই যে নামাজ পড়ে লাভ কি, কিন্তু আপনারা দেখেন এই যে নামাজ পড়ে লাভ অবশ্যই আছে। যারা সবকিছু মেনে, সবকিছু আমল করে, হারাম হালালকে পার্থক্য করে, নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবেন, তাদের ইবাদতই আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে, খারাপ কাজ থেকে, নেশা থেকে, আরেকজনের জমি নষ্ট করার থেকে, আরেকজনের হক নষ্ট করার থেকে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এই যে আজকে আমরা হচ্ছে আপনাদেরকে নামাজ পড়াই, আমরা যদি এই জিনিসগুলো যদি আপনাদেরকে দড়িয়ে না দিই, কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা যদি আপনাদের লাল চক্ষুকে ভয় পেয়ে যদি আমরা সেগুলা থামিয়ে রাখি, আপনাদের যে ভয় ভীতি আমাদেরকে দেখিয়ে যদি আপনারা আমাদেরকে দমন করে রাখেন, তাহলে আমরা সঠিক ইসলামটা আপনাদের কাছে প্রচার করতে পারবো না। সেই ভয়টা যদি আমি লালন করি, আমি যদি আপনাদেরকে সঠিক ইসলামটাকে আপনাদের মাঝে তুলি না দিই, কালকে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। তাই সেই ভয়টাকে আমি লালন না করে আজকে আপনাদেরকে আমি এটা বলতে বাধ্য হলাম যে নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়বেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পবিত্র অবস্থায়, একদম আপনার ব্লাড পরিষ্কার থাকতে হবে। আপনি হারাম খেয়ে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। নেশা করে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আরেকজনের হক নষ্ট করে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে, সুদ থেকে, মানুষের হক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। প্রিয় মুসল্লিগণ, আজকে থেকে আমরা সবাই তওবা করি। আমরা যারা সুদের ব্যবসা করি, আমরা যারা নেশা করি, আমরা যারা অন্যের হককে মেরে খেয়ে ফেলতেছি, আমরা আজকে মনে মনে তওবা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই পাপ কাজ থেকে, সেখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।